ঈশান, চলো যেখানেই যাই না কেন এই বদ ম্যানেজারের হোটেল ম্যাজেস্টিকের থেকে অনেক ভালো হবে। চলো। ললিতা, আমার কথা শোনো, আমার কথা শুনো। আরে তুমি তুমি ভয় পাচ্ছ কেন? আমি আমি আছি তো তোমার সাথে। আর তুমি চিন্তা করো না, এই বদ ম্যানেজারকে তো আমি কিছুতেই ছাড়বো না। ললিতা ললিতা, তুমি চুপ করো, আমায় কথা বলতে দাও। আমি কথা বলতে দাও। এখন আর কোনো কথা নয়, যা কথা হবে কাল সকালে। চলো চলো। শান্তি। ঈশান, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই জায়গাটা এই জায়গাটা খুব ডার্টি। এখানে বসার কোনো জায়গা নেই আর প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। ঈশান, কথার উত্তর দিচ্ছ না কেন? ঈশান! আমি কিছুতেই বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে, কেন এমনটা হলো রাইমা। পাস আউটের পর ক্যাম্পাসিং এর সময় আমি আমার প্রথম চাকরিটা পেয়েছিলাম। আজ বুঝতে পারছি যে ওই চাকরিটা ছাড়া আমার একদম উচিত হয়নি। বিরাট বড় ভুল হয়ে গেছে রাইমা, বিরাট বড় ভুল। গ্রেট 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 মিস্টেক, গ্রেট মিস্টেক। কনিষ্ক, 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 তা কেন বলছো বলো? বেটার অফার পেয়েছিলে বলে চাকরিটা চেঞ্জ করলে? এ তো যে কেউ করতো, তাই না? হ্যাঁ, যে কেউ করতো, কিন্তু তখনকার আর এখনকার সময়ের মধ্যে অনেক তফাৎ রাইমা। আর হঠাৎ করে এতটা তফাৎ কি করে হলো বলো তো? হ্যাঁ, আমায় তো এরা অনেক ভালো ভালো কথা বলে ডাবল মাইনের ডাবল স্যালারির লোভ দেখিয়ে আমাকে বাধ্য করেছিল এই চাকরিটা ছাড়তে। আমি দিন রাত খেটে নিজেকে প্রমাণ করেছি। তারপর হট করে দুম করে একদিন কি করে এরা আমায় বলে যে আপনাকে অত মাইনে আমরা দিতে পারবো না, আপনাকে ছেড়ে দিতে হবে আমাদের কোম্পানি, উই ডোন্ট নিড ইউ। হাউ ক্যান দে ডু দিস টু মি? হাউ? অত মাইনের আমাদের সবটাই তো খরচ হতো না কনিষ্ক? আমাদের তো অত টাকার দরকার নেই। মানে এটা তুমি কি বললে রাইমা? টাকার দরকার নেই? তুমি যেটাকে অত মাইনে বলছো, অত টাকা বলছো, সেই টাকার উপর ভরসা করে কিন্তু এই ফ্ল্যাটটা কেনা হয়েছে যেখানে তুমি বসে আছো আজকে। বাবা এই ফ্ল্যাটটা কিনতে বারণ করেছিলেন। এত বড় ফ্ল্যাট আমাদের দরকার ছিল না কনিষ্ক। মাও চাননি পুরনো ফ্ল্যাটটা আমরা বিক্রি করি। জানি 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 রাইমা, জানি আই মেড আ বিগ মিস্টেক, জানি। আমার সবাই বারণ করেছিল কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি জানি, এমনকি পুরনো ফ্ল্যাটের টাকাটাও এই ফ্ল্যাটের ডাউন পেমেন্টে ঢুকিয়ে দিয়েছি। আর তুমি কি জানো পুরো লোন শোধ হতে এখনো কত বছর বাকি? গড। কনিষ্ক, তুমি এত আর চিন্তা করো না, যা হবার হবে। কিন্তু তুমি এইভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো? আমরা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তাই না? দেখো, সব ভালো হয়ে যাবে। আমি বলছি সব ভালো হয়ে যাবে। না রে মা, কোনো কিছুই ভালো নেই। আমি জানি আমি কম্প্রোমাইজ করব না বলে এরা আমায় কোনো কাজে নেবে না। আমার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে এরা। লেটেস্ট কি এক্সকিউজ দিচ্ছে জানো? বলছে আমার এই পোস্টের জন্য, ডেজিগনেশনের জন্য এজ লিমিট নাকি ক্রস করে গেছি আমি, আমার নাকি বয়স হয়ে গেছে। মাই ফুট। বয়স হয়ে যাওয়াটা কি অপরাধ? বয়স তো ন্যাচারালি হবেই, কিন্তু এক্সপিরিয়েন্স, ডেডিকেশন, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এসবের কোনো দাম নেই। দে নিড ইয়াং ব্লাড, হট ব্লাড নাও। আর বয়স হয়ে গেলে
বয়স হয়ে গেলে কি মানুষ নতুন করে বাঁচতে চাইবে না? মানুষের কি নতুন করে বাঁচার কোনো অধিকার নেই? কি জানি রাইমা, আমি বোধহয় সত্যি হেরে গেলাম, জানো তো? সত্যি হেরে গেলাম রাইমা। আমি বললাম না, আমি এদের সাথে আমি হেরে গেলাম রাইমা। এই যে শুনছেন, এই যে ইন্সপেক্টর, আপনাকে বলছি, আপনি কিন্তু আমাদের এইভাবে হ্যারাস করতে পারেন না। দেখুন, আপনি যদি আমাদের জিনিসপত্র ফেরত না দেন, আমি কিন্তু আপনাকে সারা জীবন ছাড়বো না। আপনি যে আমাদের এফআইআরটা লজ করছেন না, এটা কত বড় অপরাধ আপনি জানেন? ঘুমিয়ে পড়ুন ম্যাডাম, অনেক রাত হয়েছে। আপনার সব কথা কাল সকালে শুনব। শুয়ে পড়বো? কোথায় শো? আপনার মাথায়? এটা একটা শোয়ার জায়গা হলো? সারা লকআপ দিয়ে বৃষ্টির গন্ধ বেরোচ্ছে, কম্বলগুলো নোংরা, কোথায় শোবো? এটা পুলিশ লকআপ, কোনো 5 স্টার হোটেল না। লকআপ? লকআপ তো কি হয়েছে? লকআপে মানুষই থাকে তো। আর এটা মানুষের বসবাস স্থান হলো? হ্যাঁ, বসবাস স্থান হলো? আমি আপনার এগেইনস্টে, আপনাদের সবার এগেইনস্টে আমি হিউম্যান রাইটসে কমপ্লেইন করব, বলে দিচ্ছি। কিন্তু ললিতা, কি করছো? চুপ করো, তুমি মাথা ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা? তুমি আমায় মাথা ঠান্ডা করতে বলছো? আমি মাথা ঠান্ডা করতে পারবো না। যখন কেউ আমার কথা শোনে না, আমার কিছুতেই মাথা ঠান্ডা করা সম্ভব নয়। এই যে শুনুন, আপনি যদি আমার কোনো কথা না শোনেন, আমি কিন্তু এখানে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবো, দক্ষযজ্ঞ। আর আমি আপনাকে ঘুমোতে দেবো না। এই শোনো, দেখো না উনি কি চাইছেন। একটা পরিষ্কার কম্বল থাকলে ওনাকে দিয়ে দাও। খাবার? আমার এক্ষুনি ভালো পরিষ্কার খাবার দরকার, খালি পেটে আমার ঘুম আসে না। খাবার তো ছিল। আছে স্যার, এই যে ম্যাডাম খাবার। এইটা আপনাদের খাবার? এই খাবার তো কুকুর বেরোলেও শুকে ফেলে দেবে। এই আছে, খেলে খান, না খেলে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ুন। কি বললেন আপনি? আপনি ললিতা চ্যাটার্জিকে এই খাবার খেতে বললেন? আপনার আস্পর্ধা তো কম নয়। কাল সকালেই আমি এখানে খোঁজ করব কত টাকা আপনাদের খাবারের বরাদ্দ আর কত টাকা আপনারা চুরি করেন।